প্যারালাইসিস রোগী মহিলা মানুষ যৌবনের সাথী তো তাকে কী করে ফেলে অনেক বুড়ো হয়ে গেছে। যৌবনে একসাথে থেকেছি, কি করে তাকে এখন ফেলে রাখি? সে বুড়ো হয়ে গেছে, সন্তানেরা মারধর করে, স্বামীই তার একমাত্র ভরসা। প্যারালাইজড স্ত্রীকে নিয়ে এভাবেই নিজের আক্ষেপের কথা বলছিলেন ৯০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রশিদ। বড়রা আমাকে মারেছে, মাকে মারছে দুইবার। মারছে? মারছে বড় মাকে দুইবার মারছে, আমাকে মারছে একবার, আমাকে লাঠি মারছে। বাপ মাকে মারাটা সহজ ব্যাপার নেই। ৬ বছর ধরে স্ত্রী অসুস্থ, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। এখন নিজেই তার স্ত্রীর টয়লেট পরিষ্কার করেন, জীবনসঙ্গিনীকে রান্না করে নিজ হাতে তুলে খাওয়ান। ভালোবাসা বোধ হয় একেই বলে। দরিদ্রতা আর সন্তানদের হৃদয় জয় করতে না পেলেও শূন্য হাতে স্ত্রীর প্রতি যত্নের কোনো কমতি রাখেন না এই বীর পুরুষ। ৬ বছর ধরে আমি ঘুমোতে দিতেছি, বাবা ডায়াবেটিস প্যারালাইসিস। মানে আপনার ওয়াইফ বিছানায় পড়ে আছে? পরে আছে, একদম পরে আছে ৬ বছর। ৬ বছর। এটা দেখভাল করছে কে? আমি আপনি দেখভাল করছেন? সব কিছু আমি, পায়খানা বস্তা, খাওয়া দাওয়া সব আমি নিজে করছি। স্ত্রীর এখন দিন কাটে কোরআন শরীফ তেলাওয়াত করে আর দিনভর সৃষ্টিকর্তার কাছে একবেলা রিজিকের আশায় প্রার্থনা করে। ওই আমি এসে গেছি, এখন বাড়ি থেকে সারাদিন কোরআন শরীফ পড়তেছে, নিয়ে বসে রয়েছে। কী করবো, কোরআন শরীফ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলা, একই কথা, রিজিকের আশা করতেছে বসে। আমি যাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করাইব। গাজীপুরের আব্দুর রশিদের ৪টি সন্তানের কেউ ফিরেও চেয়ে দেখে না বাবা মা কেমন আছেন। নিরুপায় হয়ে এসেছেন জেলা প্রশাসকের কাছে। আক্ষেপের সুরে বললেন, এই বয়সে কেউ তাকে মজুরির কাজেও নেয় না। অনেক এই সমস্যা পড়ছে, মানে মানুষ কামড়াও খাটতে পারি না, আমাকে তো কাজও করে নেবে না। কাটার ছিল, কিছু কাটার বিক্রি করি, মাথায় করে নিয়ে বেশি যা হয় তা দিয়ে সংসার চালিয়ে দিয়েছি। জীবনের পরন্ত এই সময়ে এসে তার চিন্তা প্রিয়তমা স্ত্রীকে নিয়েই। তাকে রেখে কোথাও যেতে চান না। অভিমানের পাল্লা ভারী হতে হতে এখন তার অভিযোগের শেষ আশ্রয়স্থল পরম করুণাময় রবের দরবারে। ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার বাড়িতে বের করে দেয়। বের করে দেয়? তারা কি চায়? চায় না বাড়ি চলে যেতে হয়। আমি বলছিলাম তোমার মারে তোমরা দেখো, আমি চলে যাই। না, দেখতে পারবে না। মাকেও দেখবে না? না, দেখতে পারবে না, তারা পারবে না। একটা বিচার চাই, আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ শেষ করবে অবশ্যই। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।